সামান্য মাত্র আয়োজন আমার জন্য করেছে। আচ্ছা, কে করেছে? কে করেছে? তুমি ওনার জামাই। আমার শাশুড়ি মায়ের উদ্যোগে, আর শাশুড়ি মায়ের উদ্যোগে খুঁজে আনা এই শাশুড়ি মায়ের বৌমা, আর সেই বৌমার কন্যারত্ন ডেকোরেশন করেছে কিন্তু এই কন্যারত্ন। আচ্ছা, আর শাশুড়ির জামাই তুমি। আর আজকে সমস্ত রান্না করেছে কি জানো, ঠাকুর জামাইয়ের জন্য রান্না করেছেন বৌদিমণি। দেখি তোমার কেমন আয়োজন লাগছে বলো। অল্প খাবার দাবার কি আর মন ভরে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে একটা বিশেষ ভিডিও। কি ভিডিও? আমরা সবাই জানি বাঙালির একটা খুব জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে আমিও সেই জামাই ষষ্ঠী করতে গেছি বাপের বাড়ি। তো চলুন, আমার 31 বছরের বিবাহিত জীবনের 30 বছরের জামাই ষষ্ঠী। তো আজকের এই জামাই ষষ্ঠীর আনন্দ দেখে বলতেই ইচ্ছা হয় যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা জামাইরা জিন্দাবাদ। তো ভালোই লাগে। বাবা মা সুস্থ থাকুক, জেঠু বড় মা সুস্থ থাকুক, তাই আজও আমরা এত সুন্দরভাবে এই অনুষ্ঠান সকলের ভালোবাসায় আশীর্বাদে করতে পারছি। তো চলুন আজকে আমাদের জামাই ষষ্ঠীর আনন্দটা এক ঝলক দেখে নিই। জামাই ষষ্ঠীর ফোঁটা, কিন্তু অনেক রকম নিয়ম থাকে, সেগুলো হচ্ছে ফোঁটা হবে, তারপর বাটও দেওয়া হয়, যেটা আমাদের একটা থাকে, অনেকেই হয়তো আছে এই নিয়মটা। হচ্ছে বাটও দেওয়া, জামাইকে দিতে হবে, এইটা জামাইকে খেতে হবে, অন্তত পক্ষে একটা কিছুও খেতে হয়। আচ্ছা, তারপরে এই যে পাখার হাওয়া দিতে হবে একটু জামাইকে, নিয়মে। ওরে বাবা রে, জামাইটার মাথা গরম সব সময়, শাশুড়ি ঠান্ডা রাখছে। এটা এখন মোটামুটি তুমি কাপড়ের দেওয়া এসব আলাদা, সব ক্যামেরার বাইরে। বাবার মুনিষ্ট হয়ে প্রণাম হচ্ছে, বাবারে সব ডেস্কের দিকে। আমার গিফট কিন্তু হাতে হাতে কিছু নাই, ওগুলো সব হিসাব আলাদা আছে। আমাকে হয় দিতে হয় নাকি? তো বন্ধুরা, মা তো জামাইকে ফোঁটা দিল, আমাকে ফোঁটা দিল। এরপর আমি মা, তাই আমাকেও ফোঁটা দিতে হবে, আমার ছেলেকে, মেয়েকে, আমার ভাইজিকে। তো আমি ছেলেকে দরজার মাথায় ফোঁটা দিয়ে দিলাম, তারপর মেয়েকে দিলাম, তারপর ভাইজিকে দিলাম। এরপর পরের পর ফোঁটার পর্ব চলতেই থাকলো। বৌমণি দিল আমার মেয়েকে, ভাইজিকে, মা দিল দুই নাতনিকে, আমাকে, বৌমণিকে আগেই দিয়ে দিয়েছে। তো এইভাবে চলতে থাকলো ফোঁটা পর্ব, আর অবশ্যই তার সাথে বিশেষ বিশেষ ছবি, ভিডিও, মুহূর্তগুলোকে মনে এবং ফোনে চিরস্থায়ী করে রাখার। বাবা, 4 জন যাবে, তাহলে 2 জন মাইনাস কেন? মানবো, অনেকদিন পর টেল লাইন করতে দাঁড়ানোটা লাগবে না। দিয়ার এইটা আমার খুব ভালো লাগে। বল দাদু, কেন জিজ্ঞাসা করো? তোমাকে ফোঁটা দেবে ওই জন্য বলছি দাদু। তোমার ভিডিওটা দিতে অসুবিধা হচ্ছে না, হাজার হাজার করে দিয়ে দেবে। আরে বাপরে, আর 2 দিন পরে ষষ্ঠীটা হলে নাতনি মাইনেটা পেয়ে যেত, বল মামাই। ঠিক আছে, কোথায় চলে আস্তে আস্তে। কোথায় চললে আসা, মানে রাঙা দিয়েছে, মা দিয়েছে, আবার ঠামাও দিচ্ছে, আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে। এরপর শুরু হয়েছে 2 নাতনির দাদুকে ফোঁটা দেবে। দেখলেন তো আগেই, দাদুর কাছে আবদার হলো 500 টাকা, 1000 টাকা এসব লাগবে। তো চলুন 2 নাতনির সাথে দাদুর মজাটা একটু দেখি। ও বেটু সরো, এ কি বস বাবার মা, দাঁড়াও। ও বেটু, বাবা, দাদুদের ফোঁটা হচ্ছে দাদুকে। হ্যাঁ, এটা মানে জামাই ষষ্ঠীতে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে দাদুকে 2 নাতনি। আচ্ছা, মাকে বসেছে, আর চেয়ারে বসার কারণ হচ্ছে বাবা নিচে বসতে পারে না, সেই জন্য চেয়ারে।
কি মুশকিল। আর আগে কথা হয়েছে আমার ভাইজির যে না আগে নোট বার করো, নোট বেরোলে তবে থাকো, নিরোগ হয়ে সব বেঁচে থাকো, এরকম করেই প্রত্যেক বছর টাকা দিতে থাকো। বছর বছর এরকম করে ষষ্ঠী করো, আনন্দ করে সব এসো, কত ভালো ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তুমি যাও, তুমি দাও, তুমি যাও। এই যা তুমি দাও, তুমি দাও। এ দিয়ে ধর এটা। সর দেখি। ও প্রণাম হচ্ছে এরপর। দাও, দিয়া দে, দিয়া দে। দিয়া দেখি ওর টপ দিয়ে দাও। দাও। চলো দাও। 5 টাকা হয়ে গেল পাওনা। ব্যাস হয়ে গেছে। দাও, চলে যাও। যাও চলে যাও। এই যে হচ্ছে ছোট নাতনির ফোঁটা, এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে দাদুকে ষষ্ঠীর ফোঁটা দেওয়া হচ্ছে। এই দেখা যাচ্ছে একটা। হ্যাঁ বাবা, দাদু সেজে আমি ফোঁটা নিয়েছি, জামাই ষষ্ঠী আমি দাদু করেছি। তোমাকে সে বলাটাও শুনতে হবে নাকি? গান করছে রিনি, রিনি গান করছে। রিনি গানের তো বলতে গেলে লাইন আছে ভালো। হ্যাঁ রেনি সব বানায়, খালি ঝাট ঝাট করে বানিয়ে দেয়। এই যে আশীর্বাদ। হ্যাঁ বাহ, থাকো, যাও চলে যাও বলে তো হবে না। পরমাণ সব বিয়ে হোক, পরমাণ চালিয়ে বলো। এই যা বিয়ের কথা বলেছে বলেছে আমার ভাইজি বলছে চুপ করো, মা আশীর্বাদ করছে ভালো করে লেখাপড়া হয়ে গেছে। দেখো কিরম এই তো এই বদমাইশি ও একবার গতবারেও করেছিল। হ্যাঁ এবার ইয়ে দাও না, ওটা পুষ্প, পুষ্প মাথায় ঠেকাচ্ছে। ওমা দাও, এবার দাও এই নাও। দেখি। চলে যাও। যাও চলে যাও এবার। বলুন কেমন দেখলেন ওদের দাদুকে নিয়ে ওদের মজা। তো যাই হোক, এখানে ফোঁটা শেষ হলো, এবার যাচ্ছি বড় মায়ের বাড়ি। আপনাদেরকে আগে বহুবার বলেছি প্রত্যেকবার ষষ্ঠীর ভিডিওতেই যে দিদির যেহেতু মেয়ে জামাই এসে গেছে সেই জন্য দিদি আর আসতে পারে না। আমারই কাজ হচ্ছে দুই বাড়িতে ফোঁটা নিয়ে দুজনকেই খুশি করা বা দুজনের মনে শান্তি দেওয়া যে হ্যাঁ তুই এলেও একটু ফোঁটার ব্যবস্থাটা হয়। তো জেঠু বড়মা পুরো ব্যবস্থাটাই আমাদের জন্যই থাকে, কারণ দিদি তো আসতে পারে না। তো আমি আমাদের বাড়িতে নিয়ে এবার জেঠু বড়মার বাড়ি গেলাম ফোঁটা নিতে। আমার ক্ষেত্রে বলেছিলাম তোকে, প্রত্যেকটা লেগেছে। আমার ক্ষেত্রে মানে হ্যাঁ তুই পাবি এরকম মানুষ এখনকার দিনে। এই যে দিদি হ্যাঁ ওটা বাবা সুস্থ থাকো, সব আনন্দ করে সব সংসার করুক, আমাদের দেখে আনন্দ। বাস ভাষা কিছু দরকার নেই। হ্যাঁ, আমরা যতদিন থাকবো আর তোমার কোনো চিন্তা নাই, বেড়া ঘুরো আর শরীর সব ভালো থাকবে। হ্যাঁ শরীর সুস্থ। দুজনে এদিকে হোক, এবার সব ভালো ঘরে বিয়ে হোক। হ্যাঁ বাস, দিয়ে এবার তোরা দুজনে বড় ভাইয়ের দিকে তাকাও এদিকে। এত আনন্দের মাঝে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। তাহলে কি এবার চলো খাবার টাইম হয়ে গেছে। তো আমার ভাইজি বসে পড়েছে পিসানের থালা রেডি করার জন্য। আমি যদি কখনো বলছি ওরে তোর পিসানে আবার বুড়ো হয়ে গেছে আর অত সাজাতে হবে না, বলছে না একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে। তো ঠিক আছে, ওর মনের ইচ্ছাটা এবার অপূর্ণ থাকে কেন, ও বেশ সুন্দরভাবে সাজাচ্ছে আর তাকে মাঝে মাঝে ঝগড়ার মাধ্যমে অ্যাসিস্ট করছে আমার মেয়ে। তো কিছুটা গল্পচ্ছলে করে দুই বোন মিলে বসে করছে, মূল উদ্যোগ কিন্তু আমার ভাইজির। তো সেটা সুন্দরভাবে বসেছে। আমি বললাম তুই যেটা করেছিস তা তোর একটা ছবি থাকুক, সেই জন্য ওকে রেখে একটুখানি ভিডিও করেছি। আর চলে এসেছে ওর পিসান খেতে। তো পিসানকে খেতে বসে পড়েছে। তো বড়বাবুর কথা হচ্ছে যে আমি আজকে যাদের যাদের জন্য এতটা আপ্যায়িত হয়েছি বা যাদের ভালোবাসায় আমার সব কিছু এতটা সুন্দর হয়েছে তাদেরকে নিয়ে আমার একটা ছবি তুলতে হবে। তো সেই ওদেরকে নিয়ে একটা ভালো মুহূর্ত আমি ক্যাপচার করেছি। আমার এই নতুন বিয়ে হয়েছে মাত্র 30 বছর। আচ্ছা এই মাত্র 30 বছর বিয়েতে হ্যাঁ, আজকে আমি 30তম জামাই ষষ্ঠী করছি। এই সামান্য মাত্র আয়োজন আমার জন্য করেছে। আচ্ছা হ্যাঁ, কে কে করেছে? কে কে করেছে? করেছেন তুমি ওনার জামাই? আমার শাশুড়ি মায়ের উদ্যোগে। হ্যাঁ আর শাশুড়ি মায়ের উদ্যোগে খুঁজে আনা এই শাশুড়ি মায়ের বৌমা। হ্যাঁ, আর সেই বৌমার কল্যাণ রত্ন ডেকোরেশন করেছে কিন্তু এই কন্যারত্ন। আচ্ছা, আর শাশুড়ির জামাই তুমি। আর আজকে সমস্ত রান্না করেছে কি জানো, ঠাকুর জামাইয়ের জন্য রান্না করেছেন বৌদিমণি। দেখি তোমার কেমন আয়োজন লাগছে বলো। অল্প খাবার দাবার কি আর মন ভরে? হ্যাঁ বেশ খাও। তো বন্ধুরা দেখলেন আমাদের হইচই মজা আনন্দ।
এভাবেই আজকে জামাই ষষ্ঠীর ব্লগ শেষ হচ্ছে। তো বড়বাবু কিন্তু এরপর তুলতে শুরু করেছেন। প্রচুর খাবার এর থেকে তোলা হয়ে গেছে এটা করার আগে। তো ঠিক আছে, খাওয়াটা খুব শান্তির জিনিস, তৃপ্তির জিনিস। যে যেরকমভাবে খেয়ে আনন্দ পায় তাকে সেভাবেই খেতে দেওয়া উচিত। তো সেরকমই ওর খাওয়া শেষ হয়ে গেল। সমস্ত ও মায়া লাগছে, ও বলছে এই ফুলের মধ্যে খেতে এত সুন্দর সাজিয়েছে। তো সেই জন্য আমি আবার ফুলটাকে একটু আলাদা করে তুলে নাও আমাকে বললো, আমি একটু আলাদা করে ছবি তুলে নিলাম। তো এইভাবেই আমার ব্লগ শেষ হলো। তো বন্ধুরা, বিশেষ দিনে বিশেষ মানুষকে নিয়ে যে বিশেষ একটা আনন্দ অনুষ্ঠান জামাই ষষ্ঠী, তার ব্লগ কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, টাটা।